আইসিইউর জন্য নয়া গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রকে। রোগীর পরিজনদের অনুমতি ছাড়া রোগীকে আইসিইউতে ভর্তি করা যাবে না। আইসিইউর চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। স্নাতকোত্তর ডিগ্রি না থাকলে ন্যূনতম ৩ বছর আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা থাকতেই হবে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্য মন্ত্রকের এই নয়া গাইডলাইন সম্পর্কে আমাদের বিশদে জানাও। দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা সারা দেশে ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটা প্যানেল তৈরি করেছিলেন, যারা এই আইসিইউর গাইডলাইন তৈরি করবেন সারা দেশের জন্য। সেই ২৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে আমাদের রাজ্যের বাংলার ২ চিকিৎসক রয়েছেন, একজন এসকেএম এর আর একজন এএমআরআই হাসপাতালে। এই ২৪ জন বিশেষজ্ঞ ডাক্তার মিলে যে গাইডলাইন তৈরি করেছে সেটাই আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সামনে আনা হয়েছে। সেই গাইডলাইনে বলা আছে যে রোগীর পরিবারের অনুমতি ছাড়া, একেবারে নিকটাত্মীয়ের অনুমতি ছাড়া রোগীকে আইসিইউতে দেওয়া যাবে না কোনোভাবেই। আইসিইউতে দিতে গেলে রোগীর পরিবার যদি আপত্তি জানান তাহলে সেই রোগীকে আইসিইউতে দেওয়া যাবে না, জেনারেল বেডেই চিকিৎসা করতে হবে। এরপরে বলা হয়েছে আইসিইউতে যারা ডিউটি করবেন সেই ডাক্তারদের আবশ্যিকভাবে তাদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোন কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সেই গাইডলাইনে। যাদের সেই স্নাতকোত্তর ডিগ্রি নেই তবু তারা আইসিইউতে ডিউটি করতে চান, তাহলে সেক্ষেত্রে অতীতে আইসিইউতে কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, নচেত আইসিইউতে ডিউটি করা যাবে না। সেটাও বলা আছে গাইডলাইনে। এর পাশাপাশি এটাও বলা আছে একজন রোগীকে আইসিইউতে দেওয়ার পর সেই রোগীকে যখন আইসিইউ থেকে বের করা হবে, কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন বিষয়ে অগ্রগতি হলে তখন আইসিইউতে আর রাখা যাবে না, বের করে দিতে হবে, সেটাও বলা আছে। যদি দেখা যায় যে রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না কিন্তু রোগী আইসিইউতে রয়েছেন, তাহলে সেই রোগীকে আইসিইউতে আর দীর্ঘায়িত করা যাবে না, আইসিইউতে রেখে তার চিকিৎসাকে রোগীকে আইসিইউ থেকে বের করে আনতে হবে। তার পাশাপাশি এটাও বলে দেওয়া আছে যে যদি বোঝা যায় যে ওই রোগী চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না, তাহলেও তাকে আইসিইউতে রাখা যাবে না। এই বিস্তারিত ৭ পাতার গাইডলাইন আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে। যে গাইডলাইন বানিয়েছেন ২৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সারা দেশের, তাদের মধ্যে আমাদের রাজ্যের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরো একবার জানাবো, আইসিইউর জন্য নয়া গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রকের। রোগীর পরিজনদের অনুমতি ছাড়া রোগীকে আইসিইউ থেকে ভর্তি করা যাবে না এবং আইসিইউর চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। স্নাতকোত্তর ডিগ্রি না থাকলে ন্যূনতম ৩ বছর আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আইসিইউতে ইন্টারনাল মেডিসিন, অ্যানাস্থেটিস্ট, ফুসফুস বিশেষজ্ঞ থাকতে হবে। এছাড়া সার্জন এবং এমার্জেন্সি বিশেষজ্ঞ চিকিৎসক রাখতে হবে। রোগীর যদি অর্গান ফেলিওর হয়ে থাকে বা ফেলিওর হওয়ার আশঙ্কা থাকে তাহলে আইসিইউতে ভর্তি করা যাবে। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, রোগীকে আইসিইউতে রাখা বা বের করা নিয়ে নানান সময় নানা অভিযোগ ওঠে, সেই কারণেই কি একেবারে গাইডলাইন দিয়ে স্বাস্থ্য মন্ত্রক এই নির্দেশিকা দিয়ে বেঁধে দিল? একেবারেই তাই। এরকম বহু অভিযোগ, ভুরি অভিযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ে বিভিন্ন সময়, যাতে বলা হয় যে কোনো ক্ষেত্রে রোগীর আইসিইউর প্রয়োজন নেই, তাও তাকে রেখে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে বলা হয় যে আইসিইউতে অনেকদিন রোগী রয়েছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আইসিইউতে দীর্ঘদিন থাকতে থাকতে রোগীর অন্য সংক্রমণ বাসা বেঁধেছে শরীরে, তাও তাকে আইসিইউতে রাখা হচ্ছে। এই নানান অভিযোগ আসার পরই কিন্তু এই কমিটি তৈরির সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রক, এবং সেই কমিটি কিন্তু আজকে তাদের রিপোর্ট কয়েকদিন আগে পেশ করেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে গাইডলাইন বানালো স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের এই গাইডলাইনে এটাও বলা আছে যে যদি দেখা যায় যে রোগীর আইসিইউতে থাকতে থাকতে তার সংক্রমণ হচ্ছে, সেকেন্ডারি কোনো ইনফেকশন বাসা বাঁধছে, তাহলেও রোগীকে আইসিইউ থেকে বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে রোগীকে আইসিইউতে দেওয়া যাবে, কতদিন রাখা যাবে এবং কি পরিস্থিতিতে তাকে আইসিইউ থেকে বের করে আনতে হবে দ্রুত, সবটাই কিন্তু এই ৭ পাতার গাইডলাইনে দেওয়া আছে। ধন্যবাদ তোমায়।